আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমার প্রিয় লাহোরিয়াবাসী, আমার রক্তের সম্পর্কের ভাই বোন বন্ধু, আপনারা অবগত আছেন যে বিগত 100 বছর পূর্বে অর্থাৎ 1925 সালের 22শে মাঘ আমাদের বংশীয় সৈয়দ মোবারক আলী সাহেব মৃত্যুবরণ করলে আমাদের বাড়ির সামনে তাকে কবরস্থ করা হয়। তিনি তার জীবদ্দশায় কোনো পীর বা পয়গম্বর ছিলেন না। তার মৃত্যুর পরবর্তীতে তিনি পাগল পীর এর খ্যাতি অর্জন করেন এবং তার কবর পাগল পীরের মাজার রূপ ধারণ করে। আমার রক্তের সম্পর্কের ভাই বোন বন্ধু, নিকট আত্মীয় স্বজন এবং গ্রামবাসী দীর্ঘ 1 শতাব্দী ধরে আমাদের বাড়ির সামনে পাগল পীর সাহেবের নামে 22শে মাঘে তার মৃত্যু দিবসে জাঁকজমকে ওরস পালনের মধ্য দিয়ে নগদ টাকা, ধান, চাল, নারকেল, মুরগি, গরু, ছাগল মানত করে পীরের কবরের ধুলি নিয়ে শিরকি কর্মকাণ্ড করে আসছেন। পীরের কবরের পায়ের ধুলো নিতে নিতে কবরের মধ্যে এমন অবস্থা যে সেখানে বড় ধরনের সুড়ঙ্গ তৈরি হয়েছে। আমি লজ্জিত, আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং গ্রামের বাড়ির সামনে এমন একটি শিরকি নিকৃষ্ট কর্মকাণ্ডের আস্তানার চরম প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই সকল নবী রাসূলের মাধ্যমে আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকল নবী রাসূলের দাওয়াতের সারমর্ম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সমগ্র কোরআন মাজিদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ, একাত্মবাদ, অর্থাৎ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এবং একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের কেউ কখনো কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না, এটা তুলে ধরতেই আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সুতরাং সমগ্র কোরআন মাজিদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিরক থেকে মানব জাতিকে বিরত রাখা। আর এই একটা বিষয় বোঝানোর জন্যই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি পারায় পূর্বের নবী রাসূলের কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ বলেন তিনি সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। পীরের কাছে চাওয়া, পীরের মাজারে মানত করা, পীরের কবরের ধুলি নেওয়া, তার ওসিলায় আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা, এই সব কিছুই শিরক। আর এগুলো যারা করেন তারা মুশরিক। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আলীকে নির্দেশ দিলেন, হে আলী, ছাড়বে না কোনো মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর। সুতরাং আমার মন চায় শিরকের আস্তানা পাগল পীর সাহেবের এই মাজার ভেঙে খান খান করে দিতে, তবেই আমি প্রশান্তি পেতাম। আরে পাগল পীর সাহেবের বাপেরও কোনো ক্ষমতা নেই কোনো মাখলুকাতের কোনো কল্যাণ বা কোনো অকল্যাণ করার। উনি নিজেই তো ইয়ানাফসি ইয়ানাফসি, তিনি নিজের জন্যই তো কিছুই চাইতে পারেন না, চাওয়ার ক্ষমতা নেই, তেনার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে। যিনি নিজের জন্য কিছু চাইতে পারেন না, সেই পাগল পীর সাহেবের কবরের ধুলি বা তাকে মানত করলে তিনি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারেন? নির্বোধ মুসলিম, তুমি কবেই মুশরিক হয়ে গিয়েছো। সুতরাং হৃৎপিণ্ডের ধবধবানি বন্ধ হওয়ার আগে তওবা করে পুনরায় মুসলিম হও। তুমি তার কাছে চাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এই দেহ দিয়েছেন, যিনি তোমাকে প্রাণ দিয়েছেন। তিনি একমাত্র আল্লাহ যিনি তোমার কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, তুমি আমার ভাই বোন বন্ধু নিকট আত্মীয়দেরকে এই শিরকি কর্মকাণ্ড থেকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি তাদের অন্তরে তাওহীদ প্রতিষ্ঠা করে দাও। হে আল্লাহ, তাদেরকে তওবা করার তৌফিক দান করো। হে আল্লাহ, তাদেরকে প্রকৃত মুসলিম হয়ে কোরআনুল কারীম ও বিশুদ্ধ হাদিসের ছায়াতলে আশ্রয় দাও। হে আল্লাহ,
এই পাগল পীর সাহেবের মাজার চূর্ণ বিচূর্ণ করে দাও। আমিন ইয়া রব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।